হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে 1 জানুয়ারিতে আমরা একটা মেলায় ঘুরতে গিয়েছিলাম। তো সেটা নিয়ে একটা পুরো বড় ভিডিও বানাবো বলেছিলাম, তো তোমরা দেখতে থাকো। এই মেলার এন্ট্রি ফি ছিল 100 টাকা। আমরা সবাই মিলে টিকিট কেটে ঢুকে গেলাম লবির ভেতর। লবির মধ্যে ছোট্ট একটা স্টেজ করা হয়েছিল, যেখানে সবাই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নাচ গান করে এনজয় করছিল। আমরাও মিশে গেলাম তার মধ্যে। তারপর সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে এলাম একটু সাইডের দিকে, কারণ আরও দারুণ দারুণ থিম করা হয়েছিল ওখানে। ওখান থেকে বেরিয়ে আমি একটু সাইডে এলাম, যেখানে এরকম একটা সুন্দর ঝর্ণা করা হয়েছিল, যার সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। আর লাইটের কারণে ঝর্ণাটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল। আর চারিদিকের ভিউটা তোমরা দেখো কতটা অসাধারণভাবে সাজিয়েছে। তারপর আমরা ওখানে আরও কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম আজকের যেটা মূল আকর্ষণ, আন্টার্কটিকা মহাদেশ। তো চলো দেখা যাক। জায়গাটা পুরোপুরিভাবে আন্টার্কটিকা মহাদেশের মতো সাজিয়ে তোলা হয়েছিল। পুরো থিমটা খুব দারুণভাবে ডিজাইন করা, এবং সেখানে আমরা যেসব পশু পাখি দেখতে পাই সেগুলোও এখানে দেখা যাচ্ছিল। জায়গাটা আন্টার্কটিকার মতো ডিজাইন হলেও এখানের আবহাওয়া মোটেও আন্টার্কটিকার মতো ছিল না। আবহাওয়াটা ছিল ভীষণ গরম, কারণ এত মানুষের ভিড়ে জায়গাটা প্রচুর উত্তপ্ত হয়ে উঠেছিল। এখানেও আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফটো তুলে তারপর চলে আসি অন্য জায়গায়। আন্টার্কটিকা থেকে বেরিয়ে আমাদের প্রথমেই যেটা চোখে পড়লো এই খেলাটা, তাই আমরা মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম এই খেলাটা দেখতে। এই খেলাটা তোমরা কম বেশি সকলেই দেখেছো, এবং কে কে এটার নাম জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা দেখার পর বেরিয়ে প্রথমেই যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো এই দোলনাটা। জানি না এটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো বলো। আর এটাতে আমরা কেউই উঠিনি, কারণ এটা দেখেই এত ভয় লাগছিল যে কেউ উঠতে সাহস পাইনি। তোমরা যদি এর আগে এটাতে উঠে থাকো তো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স।